মিটিল, তোর কিন্তু সাহস দিন দিন বাড়ছে। তুই এখন এই বাড়ির বউ হোসনি, তোর এত বড় বড় কথা আশা করতে। তুই জানিস আমি কি করতে পারি তোকে? কি করতে পারো বলো, কি করতে পারো? এই তো আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি, কি করতে পারো বলো? ও কিন্তু তোমাকে প্রভোগ করার চেষ্টা করছে, তুমি এর মধ্যে ঢুকো না। বুঝতে পারছো না তোমাকে উস্কাচ্ছে, এক্ষুনি তুমি রিয়াক্ট করবে, সব দোষ তোমার হয়ে যাবে। চলো দিকে চলো 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 চলো। তোমাকে আমি বারবার বলি তুমি সহজ সরল, তোমাকে দিয়ে রিয়াক্ট করানো সহজ। এইসব ফাঁদে কেন পড়ো তুমি? মাথা ঠান্ডা করো, সব বিষয়ে রিয়াক্ট করার তো দরকার নেই তোমার। চুপ করে দাঁড়াও। যা ইচ্ছে তাই করছে, বাইরে থেকে লোক এসে বাড়িতে গুন্ডামো করে যাচ্ছে। আমি চাইলে দুঘা দিতে পারতাম না? আমিও পারতাম মারতে, কিচ্ছু করিনি। যে পারছে দাদাগিরি করছে। ঠিক আছে চুপ করো। হ্যাঁ রে, সেটাই তো বাকি ছিল। এখন তুইও কয়েক ঘা দিবি, এটাই তো প্রত্যাশিত তোর থেকে। যে মানুষটা ছোটবেলা থেকে তোকে বড় করেছে, তোর পেছনে কারি কারি টাকা খরচ কোনো করে। টাকা পয়সা খরচা করেনি, কোনো টাকা পয়সা খরচা করেনি আমাদের পিছনে। যদি টাকা পয়সা খরচা করে থাকে ওই একজনের পিছনে করেছে। টাকা পয়সা খরচা করে তাকে কি জানিয়েছে? আমরা তো উপলক্ষ মাত্র। ভাবিল, তুই চুপ করবি? বুবলাইদা, একজন মহিলা সম্পর্কে সে তোমার মা হতেও পারে আবার নাও হতে পারে। তোমার মাকে তুমি স্বীকার করতেও পারো, নাও করতে পারো, কিন্তু একজন মহিলাকে উদ্দেশ্য করে তুমি যে ভাষা ব্যবহার করছো সেটা কিন্তু কানে শোনা যায় না। আর নতুন কাকু সম্পর্কেও তুমি যে কথাগুলো বলছো যে গুন্ডামি করেছে, সেই গুন্ডামিটা কিন্তু তুমিই একদিন শুরু করেছিলে।